মুসলমানরা মার খাচ্ছে। আজকে মুসলমানদেরকে দেখে, বিশেষ করে ফিলিস্তিন থেকে লক্ষ্য করেন, ফিলিস্তিনের মুসলমানদেরকে দরে দরে পাখির মতো গুলি করে মারা হচ্ছে। বড় বড় স্থাপনা, বড় বড় বিল্ডিংকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়া হচ্ছে, ঘুরিয়ে দেওয়া হচ্ছে। আজকে মনে রাখবেন, কখন ইহুদি খ্রিস্টানরা, অমুসলিমরা, মুশরিকরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। কি ঠিক কিনা ভাইরা? কখনো বন্ধু হতে পারে না। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদা 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের প্রকৃত বন্ধু হতে পারে না। কি ঠিক কিনা ভাইরা? সুতরাং মনে রাখবেন, আজকে মুসলমানদের উপর যে নির্যাতন করা হচ্ছে, আজকে বড় বড় অন্য দেশের রাষ্ট্রপ্রধানরা বসে বসে পায়ের পর পা তুলে ঠ্যাং লড়াচ্ছে, পা লড়াচ্ছে, আর চায়ের কাপ চা খাচ্ছে বসে বসে, আর মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মারা হচ্ছে। আর কোনো প্রতিবাদ করে না, কোনো প্রতিবাদ নাই। মনে রাখবেন কথাটা, আজকে মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। গোটা পৃথিবীর মুসলমানরা যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, মুসলমানদের উপর আক্রমণ করতে পারবে? কখনো পারবে না। মনে রাখবেন, ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরান 103 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়াতাসিমু বিহাবিল্লাহি জামিআ, তোমরা কি করো? ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, কখনো বিচ্ছিন্ন হও না। মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর নবী বলেন, আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টা বিষয়ে নসিহত করতেছি, 5টা বিষয় উপদেশ দিচ্ছি। 5টা বিষয়ের একটা বিষয় হলো ওয়াল জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। যদি আমরা জামাতবদ্ধ মুসলিমরা ঐক্যবদ্ধ জীবন করি, মুসলিমরা যদি ঐক্যবদ্ধ হয়, ঐক্যবদ্ধ সমাজ গড়ি, অমুসলিমরা মুসলমানদেরকে আক্রমণ করতে পারবে? কখনোই পারবে না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, জামাতবদ্ধ জীবনযাপন করতে হবে। ওয়াসামিয়ে, ইমামের কথা শুনতে হবে, নেতার কথা শুনতে হবে। নেতারা যে আমাদের আদেশ দিবে, ওই আদেশ অনুযায়ী চলতে হবে। নেতারা যদি কোরআন হাদিসের মোতাবেক আমাদেরকে নির্দেশ দেয়, আদেশ করে, ওই আদেশ আমাদের মেনে চলতে হবে। আগামীকালকে মার্চ অফ গাজা, বাংলাদেশের সোহরাওয়ার্দী উদ্যান ঢাকার মহানগরীতে, রাজধানীতে বিশাল বড় আয়োজন করা হয়েছে। যদি আমরা এটুকু না করি, মুসলমানরা যদি প্রতিবাদ না করি, মানরা মিনকুম মুনকারান ফালিয়ুগাইরু বিয়াদিহি, মুসলমানরা যখন দেখে, কোনো মুমিন যখন দেখে কোনো খারাপ কাজ, কি করবে? হাত দিয়ে কি করবে? বাধা দিবে। যদি হাত দ্বারা না পারে, মুখের দ্বারা বলবে। মুখের দ্বারা না পারে, কি করবে? অন্তর দ্বারা কমপক্ষে ঘৃণা করতে। এটুকু না করি, তাহলে মুসলমান আছি? আমার ভাইরা, গোটা বাংলাদেশ থেকে দেখাতে হবে বাংলাদেশের মুসলমান ঐক্যবদ্ধ। আজকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। ফিলিস্তিন হলো মুসলমান, আর ইসরায়েল হলো মুশরিক, ইহুদি খ্রিস্টান। কি ঠিক কিনা ভাইরা? আমার মুসলমানদের পাশে দাঁড়াতে হবে, মুসলমানদের মা বোনদের পাশে দাঁড়াতে হবে। আমিও মুসলিম, ও আমার বন্ধু, ও আমার দিনী ভাই, ও আমার দিনী বোন। আমার দায়িত্ব, কর্তব্য হলো ওদের পাশে দাঁড়ানো। সুতরাং আমরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করতে হবে। আল্লাহ নবী বলেছেন, আমি 5টা বিষয় উপদেশ দিচ্ছি, যে 5টা বিষয় আল্লাহ আমাকে বলেছিলেন, তার মধ্যে একটা বলতে জামাত, ওয়াসামিয়ে, ইমামের কথা শুনতে হবে, ওয়াত্তাআত, ইমামের আনুগত্য করতে হবে। নেতারা যে আমাদের নির্দেশ দেয়, আমাদের ইসলামিক নেতা, ধর্মীয় নেতা যে আমাদেরকে নির্দেশ দেয়, যে ডাক দেয়, যদি জিহাদের ডাক দেয়, আমরা জিহাদ করতে বাধ্য। কি ঠিক কিনা? এখন যদি মুসলমানরা যদি ব্যাপকভাবে কাফের মুশরিক কর্তৃক আক্রান্ত হয়, তাহলে মুসলমানদের একবারে জিহাদ ফরজ হয়ে যায়। কি ঠিক কিনা ভাইরা? জিহাদ ফরজ আইন। এখন জিহাদ ফরজ আইন হয়ে গেছে। এক সময় জিহাদের কথা বললে বলতো এরা জঙ্গি, বলতো কি বলতো না, এদেরকে নাকি আয়না করে রাখো। এখন মনে রাখবেন, মুসলমানরা ব্যাপকভাবে আজকে আক্রান্ত হচ্ছে, তাদের উপর নির্যাতন করা হচ্ছে। আর বসে থাকার সুযোগ নেই, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আমার দিনী ভাইদের উপর আক্রমণ আমরা কখনো মেনে নেব না। অবশ্যই আমাদের প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ থাকে, তাহলে মুসলমান না। সুতরাং আমরা আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রতিবাদ করি, প্রতিবাদ জানাই। যতটুকু করার ক্ষমতা আমাদের আছে, ওটুকু করি। আল্লাহ আমাদের কবুল করে, সকলে বলি আমিন।